ফিসেরতে দুইটা তেলাপিয়া ধরে না এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে পইলা দিয়া কাঁচা মরিচ ফাইটা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া রে আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাইতাছে মারহাবা কয়না রে তেলাপিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি পইলা কাঁচামরিচ ফাইটা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা ওররে ডাক দিয়া থাকবো রে তে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে ঠিক কিনা কাও এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব ঠিক নি রে আনারস ফাইকা গেলে গেলে কোনো রাখা দিতে পারত না হয় খাইতে হইব না হইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই তলে দিয়া তারা আনারস দেয় আমরা আগে টেহা দেই তারা কাডল ফাড়ায় আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারাতে আনি ঠিক কিনা কও তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে এক বছর আরেক বছর যা আমরা যখন নিজেরা আজ্জা নিয়ত কর ফলাফাইন এই ফলাফাইন নিয়ত কর আজ্জা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো আমি শুরু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রাখিয়া রৌন ডিরে বেডে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাইলেন না চেঁচা দিয়া দিয়া লাইছে না ভিতরে তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান দিয়ে দেখবা কাটা তারের বেড়ার হেগুলাই ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক কিনা কও তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম পারলাম কথা তো শুনো না সারা সাবডিটি ফোটা রয়েছে বাইক কাম কি তারা তোরা আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেওয়া হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কী তা করেন কই স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন কই জি না স্যার হুজুর গাই ফেলি না ওগুলো ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরনের খাওয়ান কি কারবার কি গাই ফেলবেন এখন থেকে তো এত দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো এত আর 60 টাকা 70 টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না নিজেরার দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজার থেকে কিনাই না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেইটা বলতে পারি গেছে বসো বসো কিতা কিতা না না এবার মনে করছো আমি আরেক ফেলছি সেগুলো এটা কি হেই হুজুর মনে করছো কানে বাসিল এলো না উড়ে উড়ে দেহ তার উড়েস কিন্তু তুমি উঠলে জাগিতে পারবো তোমারে শুনান এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না যারার লগের তো উঠে তার বিচার হইবে তোমার লগের তেতে উঠলো কেমনে তোমার বিচার হবে কারণ তেজে উঠছে তো বুঝে না বুঝতে তো আর উঠলো না তোমার বুঝুন না বেটার মাইতে দিয়াতে উঠতে গেলো কেমনে এইটাই তো আমরা দেশের সমস্যা তো বেশি খারাপ আসিল না এই দেশও তো সরকার বদল হয় আর যে কি হুদা বাংলাদেশ হয় মল্লে সরকার বদল হয় নির্বাচনে সরকার বদল হয় আন্দোলনের মুখে সরকার বদল হয় সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয় ক্ষমতা হইলো কচু ফাতার পানি টলমল আটকা কাইতে হইলে এটা কোনো রাখতে পারতা না ফলা ফাইন আইয়া ফলে হালাই দিয়ে দৌড় দিলাম লাগবে জানা কোথায় কিন্তু ক্ষমতা বড় কথা না তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সরকার বদল হইতেই পারে সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেমন লাগবে এইটা ভাই শুকু ঠিক কিনা কও কেন কেউ কইছিল তোমরা যাইগা একটা লোকেও কইছে না সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ দফা 1 দাবি 1 পদত্যাগ আল্লাহ আরে না পদত্যাগ এ দূরে সারবো আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ ঠিক কিনা খালাকার রে খালাকা আমরা চাইলাম কিতা আল্লাহ করলো কিতা
এটা কি আল্লাহ রে? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? এটা মার হাবা কয় না তো? আচ্ছা, ওই যেই কথাটা কইতাম ইসলাম, এটা কি কই রেচা? তো জিব্রাইল আইছে, মনে আছে নি? কেড়াইছে আয়া সারা কয় নবী গো সালাম। নবী কয় ওয়ালাইকুম সালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদ বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে। ওখানে চূড়ান্ত নোটিশ আইসে না, আপনি একটু সাবধান থাকেন। আর ব্যাগ ট্যাগও কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এইটা কেন, এটা বসা মুরব্বী না ফলাফা ফলাফল নিলে যাতা দিয়ে না দাফনা দুফনা খোলে না তার যাতা। মার হাবা বলো, জুড়ে বলো। এখান দিয়ে আর আমারে দাওয়াত দিত না আলামিন ভাই, হুজুরের লাগে তোর ফেসাব করে যাইতাম পারলাম। এখান দিয়ে ডরাই লাইছে, কি বিপদে পড়লাম। হুজুর আইন নাই, করা হুজুর একটু করায় সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাইকা, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কিন্তু কথাটা গোপন থেকে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে। আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কোন কই গেছে? বাজারে গিয়ে দুইটা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহন বুদ্ধি রে তারা! উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদিরও কইছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সাড়ে টেহা পাইবি, যত মাস থাকবো এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জব টব করবো। হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত গেছে। পরে রাইট হইছে, হইছে পরে ওনার ওয়াইফ কইতা সাইয়েন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না। কয় কিতা? কয় না এমনি ঘুমান যেত না। কই সারা রাত না ঘুমাইয়া থাকবে? আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাক। সুবহানাল্লাহ জোরে ছিলাম। আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে? কোন আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাওন লাগবো তো নবীজি আইয়া ডাক দিব। আমি যদি বিছনাত হইতা ঘুমাই, ঘুমডা গাড়া হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে করে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায়। আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয় এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয় মরলে সমস্যা কি, আমি মরতে পারবো কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শাসরায় তাইয়া নবীজি মাইনসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয় লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির।
নবীজি ডরাই উঠছে নাকি তারে একটা কেমনে উঠলো কেমনে থেকে ঘুমায় না নবীজি দইরা কয় আবু বকর রে ও আবু বকর তুই কি ঘুমাইছ তারে আবু বকর কয় যেই দিন কইছেন আপনি রেডি থাইক এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না দেরি করিস না তুই যে কি ফাগলামি করস তরে লই আসি বড় বিপদে আয় যাই গিয়াই আর দেরি করন যাইতো না সোহা লইয়া যাইব গা বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে আল্লাহ নবীর আবু বকর গিয়া কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ও নবী আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন গেলেন উত্তর দিকে আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে আপনি কি করতে আছেন গো নবী আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমার ঠিক আছে মক্কার মানুষরা মদিনার রাস্তা ভুলাইতে আসি কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায় যখন গিয়া দেখবো আমি ঘর নাই তারা মদিনার রাস্তায় বিচারবো এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি আমার জন্য বিচাইরা না পায় 2-3 দিন থাইকা লই এগুল এরপরে আবার মদিনার দিকে যায় কুদ্দুর সামনে গেছে পরে সূর্য উঠা গেছে ফক ফক আলো আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমরা বোধহয় ধরা পড়ে যাব আমরা বোধহয় আর বাঁচতাম না এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা আমরারে দেখা লাইব গিয়া খবর দিয়া লাইব আমরারে ধরা লাইব মৃত্যু বোধহয় সুনিশ্চিত আল্লাহ নবী ডাক দিয়া কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কি ইসলাম রে কি নবী রে এটা কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই সফল কাম তোমরা হবাই হবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পারো আবু বকর নো টেনশন কোনো চিন্তার দরকার নাই কথাবার্তা শেষ আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে নবীজি কয় চাও না কোনো গাথা মাথা ফাওনি একটু গুহা টুহা ফাওনি কোনো মতো তো লুকাই থাহন লাগবো না হলে ধরা ফুরা যাব এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে নবীও বিচারতে আছে বিচারতে আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি এই যে গুহা সাউর গুহা কই কি সুন্দর গুহা এটা তো আমরা লন্ডই খেলাম কহ এই ডে ভালো হয়েছে এবার নবীজি কয় চলো ঢুকি কইয়া সেটা নবীজি কদম দিছে আবু বকর সামনে দিয়ে আতফাও সরাইয়া দাঁড়াইছে আপনি ঢুকবেন না গুহার ভিতরে আপনি গুহায় ঢুকবেন না কয় কেন ঢুকবো না গুহা পাইয়া গেছি বাইরে দাঁড়াই থাকবো কি করতে কয় আগে আমি ঢুকবো তারপরে আপনি ঢুকবেন কয় তুমি আগে ঢুকবা কেন কয় পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে মারাত্মক ক্ষতি হয়ে যাবে আগে আমি দেখে আসি কেমন তারপরে আপনি ঢুকবেন আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন আল্লাহর নবী কয় আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না এই তুই এটা কথাটা কইলি গীতা নবীর তো কলজারা বড় মায়া ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হুদা মায়ার মায়া রে হুদা মায়ার মায়া আবু নবীজি ডাক দেখো আবু বকর আমি ঢুকলে সাপে কামড়াইব তুই ঢুকলে কামড়াইতো না আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আবু বকর ঢুকলেন দেখা এসে কয় আহলান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাকে স্বাগতম ভেতরে চলে আসেন নবীজি গুহার ভিতরে ঢুকলেন
বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে, আরাম করতে ইচ্ছা করতে আছে। কই নো টেনশন, আপনি আসন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা এমনি লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কারা কাপড় আর আসেনি, অহন কি দেখো। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক, তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া দুই ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখ, আবু বকর রে, তুই এমনি কান্দোস কেড়ে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দাম। কান্দস কেন রে আবু বকর? তাইলে কেড়ে কান্দস? আবু বকর ডাক দেখো, নবী গো, সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানি আটকাইতাম পারছি না। নবী কই, চাই চাই চাই, ওই কামড় দিছে আমারে দেখা। আবু বকর ফাওড়ার আইনা দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে লাগাই দিছে। আবু বকর কয়, যত বছর বাচ্চা ছিলাম এই ফাওড়া যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আরাম আর পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানিত ফইরা, মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে, শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? কয় সাংঘাতিক রক্ত, এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেহায়, আমরারে বিলে ফেস দিত না,
আমরা বিলু রৌন দিত না, মনে হয় যেন সুইটটা ফোলাফেনের খেলা আর কি। তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লইস থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো হয়তো গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফোলাফাইন মনে করে কয় ফেস দিতাম, আমরা রৌন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখনো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়াইনা বেড়ারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে? গাঞ্জা খাওয়াইনা বেড়ারে তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, এটা কই ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরার ফলাফান যে হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোরা বুল্লা লাইছ ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিডও লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুহ। ঠিক কিনা ক? আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় দৌড় না বেড়াইত না। যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। আর লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইলেন। মস্কারা করে ফেস দিত না, মনে তো নাক না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেস। তোরা যে একবার কইসলি গরু দিতি না, তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফাইনে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে যে গরু ফুটছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে, আমরা সারা সাবডিডি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেন, কটা মইস লাগাই দেন, কটা রৌন লাগাই দেন, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইব কেমনে? আমরা আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না। ঠিক নি রে? আমরা যে ফিসি দিয়া গাতাড়া, এটারে কুবাইয়া কটা তেলাফিয়া ছেড়ে দাও। গাতাড়ারে কুবাইয়া কুদুটা ফানি দিয়া করে তেলাফিয়া ছেড়ে দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে। একবার ছেড়ে দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় না, ঠিকারও রয়েছে, এখনো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না। তেলাফিয়া ছেড়ে দিবা গাতাত, আম্মারে কইবা করে সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ওইডাত, এই দি উড়ানো বাইব, হন নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মইস করাম, কাঁচা মইস দৈন্য ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হইছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া দৌড়াইন না, এরপরে কাঁচা এই ফেস দিই শহীদ তলেতে ফইল্লা দিয়া কাঁচা মইস ফাইটা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে। আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাইতাছে। মারহাবা কয়না রে, তেলাপিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইল্লা কাঁচা মরিচ ফাইরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা ওররে ডাক দিয়া থাকবো রে। তে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে। ঠিক কিনা কাও? এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব। ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতেই বানাইলে ব্যস্ত হইব, না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাডল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তার আনি। ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো,
ফেস এদিকে 1 বছর আরেক বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন এই ফলাফাইন নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রাখা রৌন ডিরে বেডে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাই না চেঁচা দিয়া দিয়া লাইছে না ভিতরে তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান্ডি দেখবা কাটা তারের বাড়ার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক কিনা কও তোমরা কথা শুনো না দেখে কিছু কইরা যাইতাম পারলাম কথা তো শুনো না সারা সাবডিটি ফোড়া রয়েছে বাইক কাম কি তারা তোরা আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেওয়া হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কী তা করেন কই স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন কই জি না স্যার হুজুর গাই ফেলি না ওগুলো ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরনের খাওয়ান কি কারবার কি গাই ফেলবে না এখন থেকে তো এত দুধের কিননের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো এত আর 60 টাকা 70 টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না নিজের দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজার থেকে কিনে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেইটা বলতে পারি গেছে ঠিক নি রে তাহলে আমরা ফেস করননি রসুন করননি কাঁচামরিচ লাগাইবানি ধন্যপাতা লাগাইবানি তাইলে আর দেখবা হেতারা ডর দেখাইতো না আপনি কি ডরাই না বেড়াইতে আমরা আর আপনার দেশটা ছুটি হইতে পারে আমরা মানুষ না হইলেও কম আর কি আমরা কি তাহলে ফুন্ড বিষ্ণ দিয়ে আলিগুনি আমরা এটি বেড়াইতে এটি ঠিক কিনা কম পারবানি আমরা যে অহন্দ সবে ফারাম খালি নিয়ত করে নাইম মালাও আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা কম লুটটা ফাইতে না শেষ করে লাইছে নাহলে আগ্রহী গেছতাম না তো আমরা আগ্রহী গেছতাম না 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা 56,000 কোটি টাকা তার আগ্রহাম কেমনে আমরা আগ্রহাম কেমনে জানজুরিত করে ফানি আনন যায় এই জানজুরিত করে ফানি আনন যাব টেহা লইতাম ফাটি নেই খুঁজে পারি খুঁজে পারি আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ টাইতান্ডি আমি জিজ্ঞেসি না কিরম ফাটাস তো ভালোই তো ফাটাইতেছি টেহা যায় কো টেহা কো ওই জানজুরিতে পারি জানজুরিতে পারি ঠিক নি রে আবার আমরা জানজুরি তাত পানি লইতাম না পানি নেব ডেক্সির ভিতরে ঠিক কিনা কও পানি লোনের আগে চাইয়া লয়াম কোনো সাদা মেদা আসেনি ঠিক কিনা কও সময় জবাব দিতে হবে বারবার মোমেন এক গর্তে সাপের কামড় খায় না আমরা সব দেখেছি 53 বছরে সরকারের অদল বদল হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ সবাই পড়ে না আমিন এখন আমরা গোনা আসেনি রে এখন কি গোনা লইয়া মরণ যাব গোনা দিয়ে মাফ করাইলে আমার লাগবো আরে কথা তো শুনো না ফরো তো না নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে নবীজি কইয়া রাখছে শুনো দেহতারের দল গোনা তো কিছু কই দিয়ে লাইছ তো গোনা যে কইরা লাইছ তো এটি মাফ করাইয়া যাবি না আমরা কই কেমনে গীতা কথা কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে ডরাইচ্ছা শেষ রাইত উঠালা তাহাজ্জত ফইরা সেটা শেষদাত গিয়ে আঞ্জা দিয়ে ফাউডির ধরিয়া সেটা কাইন্দালা কতক্ষণ তা আল্লাহ জিগে কান্দুস করে গোনা মাপ চাই খালি গোনা মাপ চাই কইয়া লইয়া পড়বি সোহের একটা ফোঁটা ফানি সেটা দিবি নবীজি কয় সোহের ফোনার ফানিরা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ সবাই নামাজের মতো বসো সব নামাজ যারা দাঁড়াই রয়েছে এখন বইটা কইছি না ওখান বইয়া লাও একটা লুকো লড়বা না
একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম আমরা। দরকার আছে বাসাম কয় বছর, কমলা বছরে মরেছে কি কন যেত না। গোনাটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে মরে যাবো। ফেরেশতারা এরকম আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। ঠিক কি রাখো, এই জান্নাতে যাইতাম চাই নিরাম না। সবাই বসো, ওইদিকে যারা বসেন আছেন একটু বসেন না এক মিনিট। বুদ্ধিও কমে রাহুল ট্যাবলেট খাওয়ার লাগে, এটা গরুর ওষুধ খাওয়ার দরকার। কখনো কি তা কন লাগবে এটাও বুঝে, পুরো গরুর ট্যাবলেট খাওয়ান যেত তার সিফা দিয়া দইরা। বসো সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তবা করতেছি আলামিন ভাই কার কাছে? গণা করছি কার কাছে? তবা করছি কার কাছে? কোনো দুনিয়ার কেউর কাছে কইছি? আমরা করে গোপনে মনটারে নরম কইরা সোহের পানিরা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই, আমি আর আমার আল্লাহ। আমি আল্লাহ, আমরা দুইজন, আর কেউ নাই। আল্লাহ ও তুমি ছাইয়া রইছো, আমি এখনো ঘুমাইছি না। ও আমরা এখনো ঘুমাইছি না। আল্লাহ আমরা শরীর আরাম বুঝে কত মাসে কসবা হইতে লাইছে, এক চুপ ঘুমাই লাইছে। আমরা যে বইয়া রইলাম, আমরা কোনো বেহতাম না, বুঝজন্য হজাগ রইছি এই গুণাটি মাফ করানোর লেগা। ঠিক রে? মারহাবা কর না কেন? আমি তো কথা দেখে মনে পড়ছে, এটা কি কই তা কি কারবার করে আলাইছি তোমরা যে কই নাগাইছইও কথা তো শুনো না। নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি। আমি কি ফিরসা বইতাম চাইছিলাম? আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিরসা বইতাম চাইছি না। আমি কইছি আমার লাগতো না, মাপ চাই। আমার দাদায় আমার আব্বারে, কথা কেন না, আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে। অহন আমার এই দরবার কিতা করবো, দাদাই আইনা দিছে আমার কান্দ। আমারে কয় তুমি এই ফিরসা বইবা। আমি কই মাপ চাই। আমার এই ফিরালি তো আমি মেহনত করে মুনি দিয়ে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না। দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই। আমারে দাদাই যখন কইছি তখন দাদাই কইল যে ঠিক আছে তুমি চালাও। তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই, দরবার হবে দিনের মার কাজ, কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না। আমি এমনে চাই। দাদা আমারে মাত্র 9 শতক জায়গা দিছে। আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে। সেদিন গিয়া কয় কি দেখা গেলাম, কি দেখতে আসি? আমি আরও কত টান দেখবেন, খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে। ঠিক কিনা কও? মাত্র 9 শতক জায়গা দিছে দাদায়। আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি। কয় শতক? 1800 শতক। কি তার করতা? 1800 মারহাবা কয় না? কয়শো? ইয়াসিন ভাইও দেখে আইছে, মুজাম্মেল ভাই তো গেছেন না? মুজাম্মেল ভাই দেখে আইছে। আর আলামিন ভাই তো আইয়ে যায় কারা বাড়ারে জিগান কি। এই 1800 শতক জায়গার উপরে দায়িত্ব পাওয়ানোর পরে সবটি আমি নিজে কিনছি। মারহাবা কর না কেন? এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার দরবারও কথা কেন না, আমার দরবারও কোনো মসজিদ আসিল না। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম তাড়াতাড়ি আসো জলদি করে। হুজুরে খবর দিছে এখান কি হুশ আছে, দৌড়ে আইসে। পরে আমি করলাম একটা মসজিদ করাম, একটা ডিজাইন করো। এখান ডিজাইন করে কদিন পরে লই আইসে বিরাট বড় এক ডিজাইন। আমি কি তারিরা কত দূর মসজিদরা। আমি কইটা কীরকম বড়? কই কীরকম বড় কইতাম পারতাম না। হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে আর আল্লাহ বাঁচায়, এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না। গরিব এগুল দিয়ে ঢুকবো, সুস্থ হইয়া ইনশাল্লাহ আল্লাহ বার করবো। মার হাবা কয় না। কোনো টেহা পয়সা নাই, গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব, গরিবরার চিকিৎসা হইব। মার হাবা কর না। 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদের 1 তলার ছাদ হইয়া গেছে গা। আমি জিগাইলাম তোরা যে মসজিদরা আকসত কিরম টেহা খরচ হইব? 15 কোটি টেহা। কয় কোটি? যেমনে কইছে মনে হয় 1500। আমি ওই কি থাকলি
কয় 15 কোটি। আমি কই 64 জীবনে 1 কোটি একখানো কই মুহে দিয়ে আইসার বরবরাইয়া কই আলিতে সোসাই বুঝো 15 কোটি কি আর কই বুঝো কই হুজুর ডরাইয়েন না নিয়ত কইরা নাই মালাম কি নিয়ত করা গরিব মানুষ আমি ধরে তো ধনী মানুষ না নিয়ত করলাম যা এটা যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না আল্লাহ নিয়ত করলাম মুশতাক ফয়েজি 34 বছর হয়েছে মুশতাক ফয়েজি বাংলাদেশও দেশের বাইরে মাহফিল করে 1 বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াসাড়ি কম করি না যা এটা যখন আইকালাইছে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি টেহা থুবান শুরু করলাম 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে কয় লাখ খরচ টরচ গিয়া ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেলমেল দিয়ে গাড়ি মারি ঠিক করণে যে গেছি এটি বাদ এরপরে পাইছি 25 লাখ ফরান ফুটছে দিতে সত্য কথা যে ডেটা কিতা কর না কইয়া কিতা করা নিয়ত বরবরাইয়া কই রালাইছি যখন থেকে কালাইছি 25 লাখ হইয়া গেছে শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছে না ও নিয়ত কি ভাঙতাম ফরা কি হরাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ এই জুন মাসের 1 তারিখ তৌহিদ ভাই গেছে তৌহিদ কেউ না যাইব তো এই একতলার ছাদ হয়েছে পরে ইঞ্জিনিয়ারে আমারে কানিত নিয়ে ডাক দিয়া হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না আমি ওই কি তৈব 30 কোটি লাগবে আমি কই হ্যাঁ বাস আছে 2টা ফিটা দে বেড়া মসজিদ করতাম কোনি আমি অন্য হয়েছি আমার তোরা কি শুরু করছো তোরা হ্যাঁ হুজুর ডরাইয়েন না সাহস করে না মেলা আমি নামিয়ে দৌড়ছি তখন এই মাহফিলতে গেলে মসজিদের ছাদও গিয়ে উঠি উঠটা সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি কি এখনো ঘুমানোর টাইম পেয়েছি না আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা আল্লাহ আমি যে নিয়ত করলাম কত হগিন্নি বেডি হেন টেহা দিছে কত রিক্সাওয়ালা টেহা দিছে আমি মালয়েশিয়ার রাস্তা দিয়ে আটতে আসি ফলাফেনে দৌড় দিয়ে নেছে আমার আঞ্জা দিয়া 2টা টেহা দিছে ওমান আমার ট্রানজিট ছিল এর ভিতরে ফলাফানে যেটি কাজ করে দৌড়ে টেহা দিছে সৌদি আরবের তারা তো হুদু দিয়ে দেয় ইন্ডিয়াও যাইতাম পারছি না কিন্তু এমনি টেহা পাড়ায় মার হাবা কর না কেন কত জায়গাতে যে কত মানুষে টেহা দিছে আজ যা সকালবেলা যখন দরবারতে বাড়ইছি সাইয়া দিহি 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা কইতেন না 1 টাকাও ঋণ নাই বলেন আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই আল্লাহর খাস মেহরবানি রড আছে সিমেন্ট আছে সুরকি আছে আগাইতে আছি হরদুমছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে এই মসজিদরা লই আমি মারাত্মক প্যারেশানিতে আছি আমরা হগলে মিললাম মসজিদরা করণ লাগবো মসজিদ কোনো 1 লাখ করণ যেত না আমি তো 25 লাখ টাকা দিছি আরও দাম কাম লাগলে কিন্তু মসজিদরা অন লাগবো আমি জীবনে কোনো দিন নাগাইশের ফিসাব আতফাইত্যা কোনো মুড়িদের টেহা নিছে কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু আমার মসজিদের ব্যাপারে আমার কোনো শরম নাই আমি রিক্সাওয়ালা দেখলেও কই হগিন্নি বেড়ি দেখলেও কই শুক্রবারে কই মাহফিলও গেলে কই আমি এমনি কইয়া এই পর্যন্ত আগুয়াই গেছি গা আপনারা যারা এখনও আছেন আমরা সবাই মিল্লা কুদুর তবা করাম দোয়া করাম একটা লুকো উঠতেন না আমার একটা আবদার আমার মসজিদের লাগিয়া আমার মসজিদটার লাগিয়ে আমি আত্রা ফাতলাম আসেন নেহাজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না আসেন নেহাজন যে হুজুর আমি 5,000 টাকা দেয়া দিলাম আমি 10,000 টাকা দিলাম আমি 100 বস্তা সিমেন্ট ডালাইয়ের দিন ফাটাই দেন এরকম অনেকে এখনো আছেন যে ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দেওয়ার আপনার লেগে কোনো কঠিন না আমারই দিতেন না তো আমার লাগতো না আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদরা আসেন নেহাজন যে হুজুর ইনশাল্লাহ ডালাইয়ের দিন 50 বস্তা সিমেন্ট আমি ফাটাই দেন আপনি টেনশন করেন না অথবা 25 বস্তা সিমেন্ট ফাটাই দেন হ্যাঁ 100 বস্তা মাশাআল্লাহ আমার চাচা আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব আপনাকে মাশাআল্লাহ বলেন মারহাবা আমার চাচা ওনার লগে আমার আত্মীয়র 3-4টা ফেস কইলিতা এক ফেসে হইল ওনার যে বাতিজি জামাই আমার স্বাস্থ্য ভাই আমার যে স্বাস্থ্য ভাই হে আবার আমার সম্বন্ধী কীভাবে একটা ফেসের ভিতরে পড়ছি আমি আমার এই সম্বন্ধীর এই চাচা শ্বশুর তা আমারও তো চাচা শ্বশুর না হোক চাচা তো ডাকতাম পারা আমি এর লেগে অনেকখানো গেলে তালুইও ডাকতাম পারা আমি অনেকখানো গেলে ডাহি না আমি এক মাহফিলও গিয়া সারাটা মাহফিল এবার ভাই ডাকছি আওয়ানের আগে দিয়ে হুনি এবার আমার খালু হয়
তো আমরা আগে চিনছি চাচারে, আমার চাচা আমার তালুই, উনি ইনশাল্লাহ আমার মসজিদে 10,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। ও তেহান গেছ তো যাওয়ার আইও তেহা যেহেতু কেন তে আইতো যেতে পারবো। একটা লোকও দয়া করে উঠতেন না, সবাই টাকা দিবেন না, সবার টাকা সব কাজও লাগেও না, আমি ওই আশাও করি না। কিন্তু আমি এইটা আশা করি যে আপনি অন্তত 2টা টাকা দেন। কি হবে জানেন, আপনার 2 টাকার লেগে মসজিদ আটকাইতো না, কিন্তু আপনিও একজন গর্বিত সদস্য, আমিও 2 টাকা দিয়ে মসজিদও শরিক হইতাম, এইটা আমি আশা করি। মাশাআল্লাহ, আমার ভাই উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। নগদ 1,000 টাকা দিয়ে অন্য আসেন নি হেন 1,000 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেন, আমি 2,000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 500 দিছে। বগা কো হাক্কানি ভাই কো, হাক্কানি ভাই কই ও হাক্কানি ভাই নাই দে হন আসেনি রে, এই স্বীকার করতো না, এবার মনে করছে বাড়াইয়া নি দেওয়ান লাগে। বগাবাড়ি হাক্কানি ভাইয়ে উঠতেন না, কেউ ক্ষতি করেন না, দোয়া করম সকলে মিলে। একটা লোক উঠবেন না দয়া করে। কি করলেন এই আপনার 3 জনে? পারলে দিবেন, না পারলে নাই। আমি কি জোর করছি কারো কাছে? তো দোয়াটা করতেন না, তোবাটা করতেন না। আর নাম কইছেন আরেকজনে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা। বাদল যাও নিচে যাও, এই মুবারক ভিতরে যাও, নিচে যাও, একটু কষ্ট করো বাবা, যেন আল্লাহ দিব। আমার যারা ইউটিউবাররা আছে তোমরা ভিতরে ঢুকো, ভলেন্টিয়ার যারা আছে তোমরা পিছন দিক দিয়ে ঢুকো। একটা লোকও খালি যাই না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। মাশাআল্লাহ। এই যে আপনি একটু আগাইয়া বসেন। মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000, আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ। এই একজনও উঠবা না, আমরা সবাই মিলে তওবা করবো। আরে রোমান লাগতো না, হাতে হাতে নাও। আরে তুমি গেলে তোমার কাছে টাকা দিত না। একটা লোকও দয়া করে উঠতেন না। আমার অনুরোধ এই পরিবেশটা নষ্ট করেন না। এই দোয়ার বাজারটা পাইতেন না বাংলাদেশও, আবার বাঁচলেন 1 বছর পরে। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে মাপ চাই। আপনারা ফলাফাইনে আইতে আছে টেহাডি দেন আর আমার লগে তওবা করেন। ফরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ যুবকেরা আয়োজন করছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কবরবাসী যারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব